আসসালামু আলাইকুম। ব্রয়লার মুরগি রেসিপি তো অনেক খেয়েছেন, কিন্তু ব্রয়লার মুরগি থেকে যে গিলা কলিজা এগুলো কিন্তু পাওয়া যায়, তো এগুলো কিন্তু এক্সট্রাভাবে কিন্তু কিনতে পাওয়া যায়। তো অবশ্যই কিন্তু যারা একসাথে অনেকগুলো অর্ডার দিয়ে থাকে মুরগির, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একসাথে কিন্তু এগুলো 3 কেজি বা 4 কেজি বা 2 কেজি যে যেমন নিতে পারে, অবশ্যই কিন্তু এইভাবে আমরা কিন্তু কেজি হিসেবে কিনে নিয়ে আসতে পারি। তো আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, সেখান থেকেই কিন্তু মুরগির গিলা কলিজার জন্য সে আগে থেকেই কিন্তু অর্ডার করে রেখেছিল যে মুরগির গিলা কলিজা একেবারে 4-5 কেজি দিয়ে দেওয়ার জন্য। তো সেখান থেকেই কিন্তু এগুলো নিয়ে আসা হয়েছে। আর মুরগির গিলা কলিজা খেতে কিন্তু বেশ ভালো লাগে, যদিও এগুলো কিন্তু মাংসের সাথে রান্না করলে কিন্তু একটিভাবেই কিন্তু খেতে হয়। তো একটি কলিজা কিন্তু সব ক্ষেত্রে সবাই কিন্তু পায় না, সেজন্যই কিন্তু আপনাদের ভাইয়া সব সময় যখন গিলা কলিজা আনে তখন কিন্তু কেজি হিসাবে নিয়ে এসেছে। তো এগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু আমি রান্না করব। আর বাকিগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, এগুলো আর ফ্রিজে রেখে দিব। তো এভাবে করেই কিন্তু আমরা এক্সট্রাভাবে গিলা কলিজা কিনে কিন্তু এক্সট্রাভাবে রান্না করে খেতে পারি। যদিও যদি একটা মুরগির সাথে কিন্তু আমরা একত্রে কিন্তু অনেকগুলো গিলা কলিজা রান্না করতে পারি না, সেক্ষেত্রে কিন্তু আলাদা করে কিনে কিংবা আলাদা করে রান্না করলে কিন্তু বেশি পরিমাণে খাওয়া চলে। তো দেখুন আমি কিন্তু এগুলোকে ভালো করে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি, এখন এগুলো আমি রান্না করব। অবশ্যই কিন্তু গিলা কলিজার রান্নার রেসিপি আমার ভিডিওতে কিংবা আমার চ্যানেলে অনেকবারই কিন্তু আপলোড করা হয়েছে। তো আমি যতবারই আনি ততবারই কিন্তু দেওয়া হয় না। তো অনেক দিন পর হচ্ছে এই মুরগির গিলা কলিজার একটি রেসিপি তৈরি করে নিলাম। তো গিলা কলিজা কিন্তু অনেকবারই কিন্তু আমরা অনেকভাবেই রান্না করে থাকি। তো সব সময় কিন্তু ভুনা করে রান্না করা হয়। আজকে একটু অপশনাল, এখানে কিন্তু আলু ইউজ করলাম। তো আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন। তো আমার ছেলে মেয়ে যেহেতু আলু পছন্দ করে, সেক্ষেত্রে কিন্তু আমি আলুটা দিয়ে নিয়েছি। তো আমি কিন্তু অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। যেহেতু গিলা কলিজার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে আমি আর দেখালাম না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে রেসিপিটি শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। ঘরোয়া পরিবেশে ঘরোয়া রান্নাগুলো পেতে কিন্তু আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন। আমি আমার চ্যানেলে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্না বান্না সেগুলি কিন্তু শেয়ার করে থাকি এবং আপলোড করে থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে নিতে পারেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।